মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি এখন খুবই উত্তেজনাপূর্ণ অবস্থায় রয়েছে। আর ঠিক এমন একটি সময়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির জরুরি রাশিয়া সফর নিয়ে আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হয়েছে আব্বাস আরাগচি খুব তাড়াহুড়ো করেই রাশিয়ার উদ্দেশ্যে সফরে গিয়েছেন। তার এই সফরের পর থেকেই মূলত ইসরায়েল এবং আমেরিকা পুরো বিষয়টির উপর কড়া নজর রাখছে। কারণ অনেকেই ধারণা করছেন এই সফরের উপর নির্ভর করেই হয়তো ইরান তাদের পরবর্তী গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলো নেবে। বর্তমানে মধ্যপ্রাচ্যের এই জটিল পরিস্থিতির মধ্যে ইরানের উচ্চপদস্থ কর্মকর্তাদের নিরাপত্তা ব্যবস্থা অন্য যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি। তাদের চলাফেরা এবং বিদেশি সফরের ক্ষেত্রেও বিশেষ সতর্কতা দেখা যাচ্ছে। তবে এই সফরের সবচেয়ে বেশি আলোচনা তৈরি করেছে আব্বাস আরাগচির নিরাপত্তা ব্যবস্থা। অন্য যে কোনো বারের তুলনায় এবার তার নিরাপত্তা ব্যবস্থা ছিল একেবারেই আলাদা। সাধারণ কোনো বিদেশ সফরে যে ধরনের নিরাপত্তা দেখা যায় এবার তার চেয়ে অনেক বেশি নিরাপত্তা নেওয়া হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে। আব্বাস আরাগচি মিরাজ এয়ারলাইন্সের একটি বিশেষ এডিশনের বিমানে করে রাশিয়ায় গিয়েছেন। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে আব্বাস আরাগচিকে বহনকারী বিশেষ বিমানটির সঙ্গে এবার চীনের J-16 সিরিজের যুদ্ধবিমান দেখা গিয়েছে। আর এই তথ্য সামনে আসার পর ইসরায়েলের বিভিন্ন মিডিয়ায় বড় ধরনের আলোচনা শুরু হয়েছে। কারণ ইরানের কাছে চীনের তৈরি J-16 যুদ্ধবিমান থাকতে পারে এমন বিষয় এর আগে কখনো দেখা যায়নি। এমনকি ইরানের সামরিক বাহিনীতেও আগে এই ধরনের যুদ্ধবিমান দেখা যায়নি বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে আব্বাস আরাগচির বিমানবহরের সঙ্গে মোটামুটি ৮ থেকে ১০টি J-16 সিরিজের যুদ্ধবিমান দেখা গিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। চীনের তৈরি এই যুদ্ধবিমান প্রায় ৪ টনের কাছাকাছি অস্ত্র এবং গাইডেড মিসাইল বহন করতে সক্ষম। একই সঙ্গে বিমানটি ঘন্টায় প্রায় ২৩০০ কিলোমিটারের কাছাকাছি গতিতে উড়তে পারে। একজন পররাষ্ট্রমন্ত্রীর সফরে কেন এত বড় আকাশ নিরাপত্তা ব্যবস্থা প্রয়োজন হলো সেটি এখন অনেকের প্রশ্ন। আব্বাস আরাগচিকে বহনকারী বিমানটি রাশিয়ার আকাশসীমায় পৌঁছানোর পর রাশিয়ার অত্যাধুনিক MiG-29 এবং Su-57 সিরিজের যুদ্ধবিমান তার বিমানকে ঘিরে নিরাপদ ল্যান্ডিংয়ের স্থান পর্যন্ত নিয়ে যায়। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে তার সঙ্গে ইরানের একটি অত্যাধুনিক রাডার বিমানও ছিল। ধারণা করা হচ্ছে এই রাডার বিমান সঙ্গে নেওয়ার মূল উদ্দেশ্য ছিল আব্বাস আরাগচির পুরো আকাশপথ নিরাপদ রাখা। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে এই ধরনের রাডার বিমান ব্যবহার করে কয়েক হাজার কিলোমিটার পর্যন্ত আকাশপথ স্ক্যান করা সম্ভব। আকাশে কোনো সন্দেহজনক বিমান বা অন্য কোনো লক্ষ্যবস্তু প্রবেশ করছে কিনা সেটিও আগে থেকেই শনাক্ত করা সম্ভব। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে ইরানের আকাশে অন্য যে কোনো সময়ের তুলনায় বেশি পরিমাণে যুদ্ধবিমান টহল দিতে দেখা গেছে। বিশেষ করে MiG-29 এবং F-14 টমক্যাট সিরিজের বিমানগুলোকে আকাশে টহল দিতে দেখা যাচ্ছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে আব্বাস আরাগচির এই সফরে ইরান এবং রাশিয়ার মধ্যে অত্যাধুনিক Su-57 ফাইটার জেট দেওয়ার ব্যাপারে আলোচনা হতে পারে। তবে এখন পর্যন্ত ইরান বা রাশিয়ার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি যে Su-57 নিয়ে কোনো চূড়ান্ত চুক্তি হয়েছে। কিন্তু আন্তর্জাতিক বিশ্লেষকদের একটি অংশ ধারণা করছেন নিজেদের আকাশ প্রতিরক্ষা আরও শক্তিশালী করার জন্য ইরান রাশিয়ার কাছ থেকে Su-57 সিরিজের যুদ্ধবিমান নেওয়ার বিষয়ে আলোচনা করতে পারে। রাশিয়া সাধারণত এই ধরনের অত্যাধুনিক যুদ্ধবিমান অন্য কোনো দেশের কাছে সহজে বিক্রি করে না বলেও বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তাই যদি ইরান সত্যি Su-57 যুদ্ধবিমান পাওয়ার ব্যাপারে রাশিয়ার সঙ্গে আলোচনা করে থাকে তাহলে এটি মধ্যপ্রাচ্যের সামরিক পরিস্থিতিতে বড় ধরনের পরিবর্তন আনতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন। আবার কিছু আন্তর্জাতিক বিশ্লেষক মনে করছেন আব্বাস আরাগচির এই সফরের উদ্দেশ্য শুধু Su-57 যুদ্ধবিমান নিয়ে আলোচনা নাও হতে পারে। তাদের ধারণা মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতির মধ্যে ইরান হয়তো রাশিয়ার কাছ থেকে অন্য কোনো ধরনের সহযোগিতা পাওয়ার বিষয়েও আলোচনা করে থাকতে পারে। কিন্তু গোটা বিশ্বের নজর এখন ইরান এবং রাশিয়ার এই বৈঠকের দিকে। কারণ অনেক আন্তর্জাতিক বিশ্লেষক ধারণা করছেন এই বৈঠকের পরেই ইরান তাদের পরবর্তী গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে পারে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের সামরিক পরিস্থিতিতেও বড় ধরনের পরিবর্তন দেখা যেতে পারে।